এসকে ফারুক আমার বাড়ি ঘর ভাঙচুর করছে। কবে, কয় তারিখে, কখন? গত 13/8/2026 দোকানপাট তালাবদ্ধ দুবার ভেঙে ভিতরে গিয়ে করে চেয়ার নিয়ে বসে আপনি যে কালাম খন্দকার এসে এখানে অভিযোগ উঠবে, এই কারণে আমরা এটা অফিস বানাইছি। আজকের এই ভূমিদস্যু এসকে ফারুকগণ এরা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম হুমকি দামকি জোর ও বেআইনি ভাবে আমাদের বসত বাড়ি এবং দোকানের শাটার ও তালা ভাঙচুর করে, বাড়িঘর ভেঙচুর করে আমাদেরকে বেআইনি ভাবে তারা দখলের চেষ্টা করে। এই সময় আমরা বাধা দিলেন তারা আমাদের দুহানগঞ্জের মাননীয় এমপি ওনার ভাই কালাম খন্দকারের দোহাই দিয়ে ওনারা আবারও ভাঙচুর করার চেষ্টা করে। তবে আমি একটাই কথা বলতে চাই যে কালাম খন্দকার অথবা আমাদের মাননীয় এমপি সাহেব উনি অত্যন্ত ভালো লোক, ওনার বিরুদ্ধে কোনো রকম কোনোভাবে বদনাম নাই, কোনো রকম কোনো উনি উচ্ছৃঙ্খলা করে না। তার ভাই এভাবে তার অর্ডার করবে সেটা আমরা বিশ্বাস করি না। তো এই ফারুকগণ উনি যখন আমলে তখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অন্যরকম ভাবে অন্যায় অত্যাচার করত সবাইকে। এখনো ওই পুনরায় ওই রকম বিএনপির সাথে যোগদান করে বিএনপির একটা ক্ষয়ক্ষতি করার জন্য ওই এরকম ভাবে জোর করে জায়গা দখলের চেষ্টা করেন। ফারুকগণ এখন ভূমিদস্যু নামে পরিচিত, কিন্তু ওনার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত যে উনি এইরকম সুন্দর একটা সুষ্ঠু দল বিএনপি, এই বিএনপির নামে উনি বদনাম ছড়ানোর জন্য এরকম কর্মকাণ্ড করে যাচ্ছে নিয়মিত। এই পর্যায়ে আমি বলবো যে তার প্রতি দৃষ্টি আকর্ষণটাকে আমি মাননীয় আমার ভালোবাসার এমপি, আমরা প্রবাস থেকে তার প্রতি আমরা একটা ভালোবাসা দিয়ে তার এমপি বানাইছি। তার নির্বাচনের সময় আমরা প্রবাসীরা দলবদ্ধ হয়ে এসে আমরা তার নির্বাচন করেছি। কেন করেছি? সে একটা ভালো লোক, তিনি কোনো জমি দখলদার নয়, চাঁদাবাজ নয়, এমনকি তার বংশের যারা আছে তারাও সেটা হতে পারে না, এটাই আমার বিশ্বাস। এসকে ফারুক আমার বাড়ি ঘর ভাঙচুর করছে। কবে, কয় তারিখে, কখন? গত 13/8/2026 দোকানপাট তালাবদ্ধ দুবার ভেঙে ভিতরে গিয়ে করে চেয়ার নিয়ে বসে আপনি যে কালাম খন্দকার এসে এখানে অভিযোগ উঠবে, এই কারণে আমরা এটা অফিস বানাইছি। এটা আমাদের কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। সেটাই আমরা প্রধানমন্ত্রী এবং আমার মাননীয় এমপি সাহেব তাদের কাছে আমরা হস্তক্ষেপ কামনা করছি। আমরা দাঁড়িয়েছি ভূমিদস্যু এসকে ফারুকের বিরুদ্ধে। ও আগে দেওয়ার মাঝির সাথে থেকে ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর অনেক বাড়ি ঘর দখল করেছে, অনেক সন্ত্রাসী করেছে। এখনো একই পর্যায়ে আবার বিএনপির সাথে জড়িত হয়ে আংশিক ভাবে আমাদের এই 50 বছরের বাড়ি ঘর পিছন থেকে অনেক সয় সম্পত্তি দখল করে নিয়েছে। এখন আমরা 1974 সাল থেকে আমরা বিল্ডিং করেছি, বাড়ি ঘর ঘুরেছি, এখানে এখন হুমকি দিচ্ছে এবং আমাদের সম্পত্তি ছেড়ে দিতে বলছে। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাননীয় এমপি তার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কাগজ সঠিক আছে, আমরা কোর্টে গিয়েছি, কোর্টে আমাদের সিভিল মামলা চলতেছে, তারপরে স্থায়ী নিষেধাজ্ঞা আছে। তারপর ওরা আমার এই ছোট ভাই আলালের বাড়িঘর ভাঙচুর করেছে, তার দোকানপাট লুটতরাজ করেছে। প্রশাসনের আমাদের কাগজপত্রের কোনো ভুল নাই, আমাদের বলে তোমাদের এটি বানানো কাগজ, আমাদের সঠিক, আমরা এই জায়গায় পাবো। মানে এক হিসাবে জোরজবরদস্ত করে এই জায়গা দখল করবে, প্রতিদিন তালা মারে। তারপরে কালকেও আসলো তালা মারার জন্য, পরে চলে গেছে। এখন মন্ত্রী দখল কাছে আমাদের একটা আবেদন, সেজন্য আমাদের পাশে দাঁড়া। আমরা খুবই অসহায়, আমরা একটু অনেক কষ্ট, 30 বছর যাবত এখানে আমরা বসতবাড়ি করে থাকি। আজকে সে হঠাৎ করে এখানে আগমন হয়েছে, তাই মন্ত্রী দখল কাছে আবেদন, সেজন্য আমাদের পাশে একটু দাঁড়ায়। 30 বছর ধরে রাখছে জমিন, এই জমিনের মধ্যে অনেক দেখেন মানুষে আগে আমাকে তো অফিসে লাগছে, আমাকে বাচ্চা বাচ্চা খোলা পরীক্ষা দেখে আমাকে পাশে রাখছি, আমাকে দোকান করছি, দোকানে সব তালা মারে। আমরা মানে আপনারা যদি আমার পাশে না দাঁড়ায়, এমপিতে যদি আমার পাশে না দাঁড়ায়, আমরা কোথায় যাবো? এখন এসকে ফারুক জোর জবরদস্তি করে আমাদের এই জায়গা নিয়ে যাইতেছে, হ্যাঁ বলতেছে যে জায়গা আমি পাবো। আমার বেশি কাগজপাতি নিয়েও বসেও না, ওইরকম করে কাগজপাতি নিয়ে আসেও না, বসেও না,
জোর করে আমাকে দোকান বাড়ি তালা মেরে বাড়াইতে ফেলে দেয় যে এই জায়গা আমার, এই জায়গা আমি পাবো। উনি আগে আমলিক ছিল, এখন বিএনপি তাইছে, এখন উনি জোর করে এখন আমাকে এই জায়গা নিয়ে যাইতেছে। আমরা এর কাছে আমাদের আমাকে পাশে থাকি। আমি সবসময় চাই যে আমাকে অসহায় মানে এই দোকান চলে না, দোকান তালাতে রাখছে, বাড়ি আলাদা আছে, তোমরা এরকম বাড়ি আমার, তোমরা অন্য জায়গায় যাও, মানে এরকম বলতেছে সবসময়। এরকম জোর করে নেওয়া যায়, কারণ আমরা কারো কাছে বিচার পাইনি। তবে আমরা মন্ত্রীর কাছে এটাই আশা করি।